সীমান্ত দিয়ে আওয়ামী লীগের এমপিরা পালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত শেখ পরিবারের একজনকে গ্রেফতার করা হয় নাই। এখনো পর্যন্ত আওয়ামী হাইকমান্ডের একজনকে গ্রেফতার করা হয় নাই। তারা কোথায় আছে আমরা জানতে চাই। কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না? পুলিশ ফাংশন করছে না। পুলিশের মধ্যে যারা অপরাধ করেছে, দুর্নীতি করেছে, তাদের প্রত্যেকে বিচার নিশ্চিত করা হবে। কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। পুলিশকে আহ্বান জানানো হয়েছে, আপনারা কাজে ফিরে আসেন। কিন্তু তাদের অনেকে এখন পর্যন্ত কাজে ফিরে আসে নাই। তাদের মধ্যে ভয় আছে। সুতরাং এখানে অসংখ্য ছাত্র জনতা রয়েছে, যাদের যোগ্যতা রয়েছে পুলিশে চাকরি করার। এরকম অসংখ্য ছাত্র জনতা, যোগ্য ছাত্র জনতা রয়েছে। পুলিশ যদি ফাংশন না করে তাহলে বিপ্লবের দায়িত্ব অসমাপ্ত। বিপ্লব সম্পন্ন করার দায়িত্ব এবং একই সাথে এই রাষ্ট্র সংস্কার করার দায়িত্ব, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার দায়িত্ব ছাত্র জনতার হাতে দেওয়া হোক। আপনারা দেখেছেন বিচার বিভাগে, সেখানে সাবেক প্রধান বিচারপতি তিনি একটি বিচার বিভাগীয় কু করার চক্রান্ত করেছিল। আমাদেরকে বলা হয়েছিল আমরা যেন সেখানে গিয়ে এই চক্রান্তকে রুখে দিই। আপনারা দেখেছেন যে আমি নিজে গিয়েছিলাম আমাদের নেতৃবৃন্দদের নিয়ে, এবং সেই বিচার বিভাগের কুকে আমরা সেটিকে কিভাবে আমরা ধ্বংস করে দিয়েছি আপনারা সকলে দেখেছেন। এই যে এখানে আনসার কু, ছাত্রলীগ যুবলীগ আনসারের কুশল করে এসেছিল, আমরা সেই কুকে আমরা নস্যাৎ করে দিয়েছি। এইভাবে যেখানে যেখানে ওই শেখ হাসিনা ভারত থেকে নির্দেশনা দিয়ে উস্কানি দিয়ে কু করার চক্রান্ত করবে, আমরা কোথাও কোন শেখ হাসিনার নির্দেশনায় কু হাতে দিব না। সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়া হবে। এবং এখনো যারা বাংলাদেশে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীরা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, শেখ হাসিনা যখন পালিয়ে গেছে আপনাদের কথা ভেবেছে? সুতরাং শেখ হাসিনার কথা আপনারা ভাববেন না। শেখ হাসিনা ধোঁকাবাজ, প্রতারক, একজন হত্যাকারী, হত্যার পরিকল্পনাকারী। সুতরাং সে যে গণহত্যা করেছে তার ফাঁসি হবে। শেখ হাসিনার ফাঁসি হবে, তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, তাকে ফিরিয়ে আনাকে কেন্দ্র করে কোন তাল্লা না করলে আমরা ছাড়বো না। একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশের মানুষের কাছে প্রশ্ন করতে চাই, একটি দল গণহত্যা করেছে, গণহত্যার পরে কোন দল বাংলাদেশে রাজনীতি করতে পারে? বন্ধুগণ, এতদিন জামাতকে বলা হয়েছিল জামাত গণহত্যার সাথে ৭১ যে গণহত্যা তার সাথে জড়িত ছিল। জামাতের নিবন্ধন বাতিল করেছিল, তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করেছিল। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এই আওয়ামী লীগের নিবন্ধন আপনাদেরকে বাতিল করতে হবে। কোন অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়া হয়নি, চক্রান্ত করেছে। স্পষ্টভাবে বলতে চাই, আমাদের সভাপতি নুরুল হক নূর নির্বাচন কমিশনে গিয়ে বলে এসেছে আগামী 7 দিনের মধ্যে কোন অধিকার পরিষদকে নিবন্ধন দিতে হবে। কোন অধিকার পরিষদকে যদি নিবন্ধন না দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। আমরা আজকে নেতৃবৃন্দরা প্রতিনিধি সভা করেছি এবং সেখান থেকে আমাদের নেতৃবৃন্দরা জানতে চেয়েছে যে গণ অধিকার পরিষদকে কেন নিবন্ধন দেওয়া হচ্ছে না। আমরা বলেছি, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের দায়িত্ব একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। বাংলাদেশে সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন যে দলগুলো রয়েছে, এখনো পর্যন্ত যারা নিবন্ধন পায়নি তাদের ভিতরে গণ অধিকার পরিষদ ১ নম্বরে রয়েছে। সুতরাং আমাদেরকে নিবন্ধন না দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না, হবে না। ৫ লাখ টাকা সাথে নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। গণ অধিকার পরিষদকে নিবন্ধন না দিলে কোনো ছাড় দেওয়া হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার বক্তব্য বাড়াবো না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, দেশে এখনো পর্যন্ত যে বিপ্লব, সেই বিপ্লব সম্পন্ন হয়নি, অসমাপ্ত বিপ্লব। এই অসমাপ্ত বিপ্লব সম্পন্ন করার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা আপনাদেরকে নিতে হবে, আমাদের মতামত নিতে হবে। ডক্টর ইউনূস
সাহেবকে ধন্যবাদ জানাতে চাই। আগামী শনিবার তিনি আবারও সকল রাজনৈতিক দলকে নিয়ে তিনি সংলাপে বসবেন। আমরা তাদেরকে সহযোগিতা করব। বাংলাদেশের রাষ্ট্র সংস্কার হতে হবে, রাষ্ট্র সংস্কারের বিকল্প নাই। আমরা শেখ হাসিনাকে হটিয়েছি, আওয়ামী লীগকে বিদায় করেছি। বাংলাদেশে আবারও শেখ হাসিনা ফিরে আসুক, আওয়ামী লীগ ফিরে আসুক, সেটি দেশের জনগণ মেনে নেবে না। সুতরাং এই সরকারকে অনতিবিলম্বে রাষ্ট্র সংস্কারের রূপরেখা প্রকাশ করতে হবে। তারা কি কি করতে চায়, তাদের 3 মাসের প্ল্যান কি, 6 মাসের প্ল্যান কি, 7 মাসের প্ল্যান কি, 1 বছরের প্ল্যান কি, সেটি জনগণের সামনে স্পষ্ট করতে হবে। অন্যথায় অস্পষ্ট থাকলে মানুষের মনে সন্দেহ সংশয় তৈরি হবে, আবারও একটি 1-11 ঘটতে যাচ্ছে কিনা। এই সন্দেহ আমাদের না, এই সন্দেহ ইতিমধ্যে জনগণ করেছে। সুতরাং এই সরকারের উপরে মানুষের সন্দেহ সংশয় সৃষ্টি হোক, এরকম কোন কর্মযোগ্য যাতে এই সরকার না করে সেই আহ্বান জানিয়ে, এবং যতক্ষণ না পর্যন্ত এই বিপ্লব সম্পন্ন হয় সকলকে